আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমি পেঁপে গাছে যে চতুর্দিকে রিং করলাম, 15 থেকে 16 ইঞ্চি পর রিংটা করলাম। রিং করে সেখানে আমি ড্যাপ সার ব্যবহার করছি, বাংলা টিএসপি, এবং একটু সাদা ইউরিয়া সার সামান্য পরিমাণে দিলাম। দিয়ে আমি এখানে এগুলা ব্যবহার করছি। ব্যবহার করার পরে এখানে পানি দিলাম। এই যে দেখেন এখানে পানি দিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে দিলাম। এই যে এগুলা পানি দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ আমি এখন কোনো এখানে মাটি টানবো না। মাটি দিব আমি একদিন পরে। একদিন পরে কেন মাটি দিব? কারণ এখানে আপনার এই পেঁপে গাছে অনেক সময় দেখা যায় সারে অ্যাকশন করি বইয়ে। এই যে এইদিকেও আমার পেঁপে গাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটাও কিন্তু এখানেও পেঁপে গাছ, আর এখানে সাম্মাম ফলও আছে। পেঁপে গাছ, সাম্মাম ফল, এগুলা আমি এখানে চাষাবাদ করছি। তো এখন সার দেওয়ার পরে আর কোনো মাটি দিচ্ছি না। এখানে পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছ, এখানেও আমি সার দিয়ে দিছি, কোনো পানি দিচ্ছি না। পানি দিয়ে দিচ্ছি, সার দিয়ে পানি দিলাম, মাটি দিচ্ছি না। মাটি দিব কখন? মাটি দিব আপনার একদিন পরে, কারণ সারের অ্যাকশনগুলো চলে গেলে তখন আমি মাটিগুলো দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনারা পেঁপে গাছ থেকে 17 থেকে 18 ইঞ্চি দূরত্ব করে সেখানে আপনারা সার ফাঁস দিবেন। সার ফাঁস দিয়ে সেখানে পানি দিবেন। পানি দিয়ে মাটিগুলো টেনে দিবেন না। পরবর্তীতে একদিন পরে, নতুবা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পরে আপনারা মাটিগুলো টেনে দিবেন। তাহলে আর আপনার পেঁপে গাছে কোনো সমস্যা হবে না, সারের কোনো অ্যাকশন হবে না। আশা করি বুঝতে পারতেছেন। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।